ওয়ান ড্যাড রিকমেন্ডেড, ওয়ান ড্যাড একজন বাবা, রিকমেন্ডেড এর অর্থ সুপারিশ করা, পরামর্শ দেওয়া। তাহলে একজন বাবা পরামর্শ দিত বা সুপারিশ করতো, স্টাডি হার্ড সো ইউ ক্যান ফাইন্ড আ গুড কোম্পানি টু ওয়ার্ক ফর। স্টাডি মানে পড়াশোনা, হার্ড কঠোরভাবে, ইউ তুমি, ক্যান পারো, ফাইন খুঁজতে, আ গুড একটা ভালো, কোম্পানি ওয়ার্ক ফর মানে কাজের জন্য। তাহলে কঠিনভাবে পরিশ্রম করো যাতে তুমি একটা ভালো কোম্পানি খুঁজতে পারো কাজের জন্য, ঠিক আছে। দ্য আদার রিকমেন্ডেড, দ্য আদার অন্যজন, রিকমেন্ডেড এর অর্থ সুপারিশ করতো বা পরামর্শ দিত। স্টাডি হার্ড সো ইউ ক্যান ফাইন্ড আ গুড কোম্পানি টু বাই। স্টাডি হার্ড কঠিনভাবে পড়াশোনা করো, সো ইউ ক্যান তুমি পারো, ক্যান সো ইউ ক্যান তুমি পারো, ফাইন্ড আ গুড খুঁজে নিতে একটা ভালো, কোম্পানি কোম্পানি টু বাই কেনার জন্য। মানে কঠিনভাবে বা কঠোরভাবে পড়াশোনা করো যাতে তুমি একটা ভালো কোম্পানি কি করতে পারো, খুঁজে নিতে পারো কেনার জন্য। ওয়ান ড্যাড সেড দ্য রিজন আই এম নট রিচ ইজ বিকজ আই হ্যাভ ইউ কিডস। ওয়ান ড্যাড সেড একজন বাবা বলতো, দ্য রিজন কারণ, আই এম নট রিচ আমি বড়লোক নই, ইজ বিকজ এর কারণ, মানে আমি বড়লোক নই এর কারণ, আই হ্যাভ ইউ কিডস আই হ্যাভ আমার আছে, ইউ তুমি বা তোমরা, কিডস বাচ্চারা মানে আমার আছে তোমরা, আমার আছে তোমার তোমরা বাচ্চারা। দ্য আদার সেড অন্যজন বলতো, দ্য রিজন আই মাস্ট বি রিচ ইজ বিকজ আই হ্যাভ ইউ কিডস। দ্য রিজন কারণ, আই মাস্ট আমার অবশ্যই, বি রিচ ধনী হওয়ার, ইজ বিকজ কারণ, আই হ্যাভ ইউ কিডস আই হ্যাভ আমার আছে, ইউ কিডস তোমরা বাচ্চারা, মানে আমার ধনী হওয়ার কারণ হচ্ছে, আমার ধনী হওয়ার কারণ অবশ্যই তোমরা আছো বাচ্চারা, ঠিক আছে। ওয়ান এনকারেজড টকিং অ্যাবাউট মানি অ্যান্ড বিজনেস অ্যাট দ্য ডিনার টেবল। ওয়ান এনকারেজড একজনা উৎসাহ দিত মানে উৎসাহিত করতো, টকিং কথা বলতে, অ্যাবাউট সম্বন্ধে, মানি অর্থের, অ্যান্ড বিজনেস এবং ব্যবসার, অ্যাট দ্য ডিনার টেবল ডিনার টেবিলে। তাহলে একজন কি করতো, উৎসাহ দিত বিজনেসের ব্যাপারে এবং অর্থের ব্যাপারে কথা বলতে ডিনার টেবিলে। হোয়াইল যখন, দ্য আদার ফরবের দ্য সাবজেক্ট অফ মানি টু বি ডিসকাসড ওভার আ মিল। হোয়াইল যখন, দ্য আদার মানে অন্যজন, ফরবের বারণ করতো, দ্য সাবজেক্ট মানে বিষয়, অফ মানি অর্থের, টু বি ডিসকাসড মানে আলোচনা করতে, ওভার আ মিল মানে কি, খাবারের সময়। তাহলে অন্যজন বাবা কি করতো, খাবারের সময় মানি অর্থের ব্যাপারে ডিসকাস করতে, আলোচনা করতে বারণ করতো। ওয়ান সেড হোয়েন ইট কামস টু মানি, ওয়ান সেড একজনা বলতো, হোয়েন ইট কামস যখন এটা আসবে, টু মানি মানির ব্যাপারে, প্লে ইট সেফ এটা প্লে খেলো, ইট সেফ এটাকে নিয়ে সেফ ভাবে সুরক্ষিত হবে। তাহলে একজনা বলতো অর্থের ব্যাপারে যখন আসবে তখন এটাকে নিয়ে খেলো সুরক্ষিতভাবে, মানে এটার বিষয়ে সুরক্ষিত থাকার জন্য বলা হয়েছে। ডোন্ট টেক রিস্ক, ডোন্ট টেক নিও না, রিস্ক মানে ঝুঁকি। দ্য আদার সেড অন্যজন বলতো, লার্ন টু ম্যানেজ রিস্ক, লার্ন শেখো, টু ম্যানেজ পরিচালনা করা, রিস্ক তাহলে রিস্ক ঝুঁকিকে পরিচালনা করা শেখো।